হয়ে তাদের সাথে কোনো লাভ নাই। আসলে আদতে আলটিমেটলি কঠিন হয়ে কোনো লাভ নাই। দুই একদিন হয়তো ঝগড়াঝাটি হতে পারে, মনোমালিন্য হতে পারে, কিন্তু কঠিন হয়ে তাদেরকে লাইনে আনা খুব একটা চায় না। নরম হয়ে বুঝিয়ে সুঝিয়েই ভালো ব্যবহার, ভালোবাসা, মহব্বত দিয়ে সম্ভব ওদের মন জয় করা। আদারওয়াইজ আমার পারিবারিক যে ইস্যুটি পুরো দেশবাসীর দৃষ্টিগোচর হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ভুল ত্রুটিগুলো মার্জনা করেন। আর এটা শুনতে খুব ভালো লাগে। শুরুটা করতে হবে এখান থেকে। ম্যারিড লাইফগুলো এমন হবে না, তাই পবিত্র সম্পর্কের মধ্যেই আপনি প্রশান্তি পাবেন, অপবিত্রতার মধ্যে কোনো প্রশান্তি নাই। আলহামদুলিল্লাহ, সমস্ত আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে আবু তোহা আদনান এবং সাবিকুন নাহার একত্রিত হয়ে গিয়েছে, অর্থাৎ মিলিত হয়ে গিয়েছে। আবারও তারা একত্রিত হয়ে সংসার করতেছে। আসলে আদতে আলটিমেটলি কঠিন হয়ে কোনো লাভ নাই। দুই একদিন হয়তো ঝগড়াঝাটি হতে পারে, মনোমালিন্য হতে পারে, কিন্তু কঠিন হয়ে তাদেরকে লাইনে আনা খুব একটা চায় না। নরম হয়ে বুঝিয়ে সুঝিয়েই ভালো ব্যবহার, ভালোবাসা, মহব্বত দিয়ে সম্ভব ওদের মন জয় করা। আদারওয়াইজ এই বিষয়টা আপনার জানি বিশ্বাস হবে না, কারণ বর্তমান সোশ্যাল মিডিয়ায় অহরহ ভিডিও দেখছেন তাদের বিচ্ছেদের, কিন্তু এরকম ভিডিও এখনো দেখেন নাই। কিন্তু ওই মানুষ একটা কথা বলে না, চুন খেয়ে গাল পড়েছে দই দেখলে ভয় পায়। অহরহ ভিডিও দেখেছেন ভুয়া ভিডিও, কিন্তু আজকে সঠিক ভিডিও দেখে মনে হচ্ছে যে এটাও ভুয়া, কিন্তু আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝবেন। তারপরে যদি আপনার বিশ্বাস না হয় বা আপনি প্রমাণ না পান, তাহলে আপনার যা ইচ্ছে তাই বলতে পারেন। আগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আগে থেকে বাজে কমেন্ট করবেন না। অর্থাৎ আবু তোহা আদনান এবং সাবিকুন নাহার যে একত্রিত হয়ে গিয়েছে, দুইজনে কখনো বিচ্ছেদ হবে না বা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা নাই, এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। অর্থাৎ আমি সাবিকুন নাহারের একটা বিষয় তুলে ধরবো এবং আবু তোহা আদনানের একটা বিষয় তুলে ধরবো, তারপরে আপনাদেরকে দেখাবো যে আসলে সত্যি তারা একত্রিত হয়েছে কিনা, তাহলে বুঝতে পারবেন। আমি সাবিকুন নাহারের যে বিষয়টা তুলে দেবো, সাবিকুন নাহার এই সেই স্ত্রী যে নাকি আবু তোহা আদনান সাহেব যখন গুম হয়েছিল, তখন কিন্তু ইনি কিন্তু প্রেস কনফারেন্সে এসে অর্থাৎ সাংবাদিক সম্মেলন করে সে কিন্তু একটা কথা বলেছিল, আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন, জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই। অনেক কথা বলেছে, তার মধ্যে একটা বলেছিল যে আবু তোহা আদনানকে আমি অনেক ভালোবাসি, অর্থাৎ সে তাকে আমার কাছে দিয়ে দেন, আর যদি এমন হয় যে তাকে আমার কাছে দিবেন না, তাহলে আমাকে তার কাছে নিয়ে যান। অর্থাৎ বাঁচতে হলে দুইজন একসাথে বাঁচবো, মরতে হলে দুইজন একসাথে মরবো। এখন আপনি বলতে পারেন যে তাহলে আলোচনা সমালোচনা কেন এত সোশ্যাল মিডিয়ায়? আমার পারিবারিক যে ইস্যুটি পুরো দেশবাসীর দৃষ্টিগোচর হয়েছে, এর সব কথার উত্তর আসতেছে। এই যে আবু তোহা আদনানের স্ত্রী যে, সে কিন্তু এই যে আবু তোহা আদনান, সে কিন্তু প্রথম স্বামী নয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্বামী হচ্ছে আবু তোহা আদনান সাহেব। এবং আবু তোহা আদনান সাহেব তাকে বিয়ে করছে কেন? এই বিয়ে, দুইটা বিয়ে, তিনটা বিয়ে, না জানি একটা ডিল করে অনেক কষ্ট, দুইটা তিনটা চারটা তো আরো বেশি কষ্টের। বিষয়টাও বলবো। তৃতীয় স্বামী হলে এবং তৃতীয় স্বামী যে আরেক স্বামীর ঘর থেকে আসছে এরকম না, কিন্তু প্রথম স্বামীর সাথে বিয়ে হয়ে ডিভোর্স হয়ে গেছে, কিছুদিন পরে অন্য একটা লোকের সাথে বিয়ে হয়েছে, তার সাথে ডিভোর্স হওয়ার কয়েক বছর পরে আবু তোহা আদনানের সাথে তার বিয়ে হয়েছে, যে কোনো একটা ক্রমে তার বিয়ে হয়েছে। এখন এখানে একটা বিষয় তুলে ধরবেন যে আবু তোহা আদনানকে কিন্তু সে পছন্দ করে বিয়ে করছে, এবং ওই মহিলার কিন্তু কয়েকটা প্রতিষ্ঠান আছে, যেটা আবু তোহা আদনান, ওই যে জিন্নুরাইন যে কোচিং প্রতিষ্ঠান, এটা কিন্তু ওই মেয়ের, অর্থাৎ সাবিকুন নাহারের। তার বাবা কিন্তু অনেক প্রভাবশালী এবং অনেক পরিচিত একটা মুখ, অনেক বড় একজন আলেম, বিজ্ঞ আলেম সাবিকুন নাহারের বাবা। এবং সাবিকুন নাহার যে আবু তোহা আদনানকে বিয়ে করেছে, সবার সম্মতিক্রমেই বিয়ে করেছে, এবং আবু তোহা আদনান সাবিকুন নাহারের যতগুলো প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানগুলো আবু সাহেব দেখভাল করে। তো আবু তোহা আদনান সাহেব যেহেতু দেখভাল করে বা এত কিছু করে, তাহলে সাবিকুন নাহার আবু তোহা আদনান সাহেবকে ছাড়ার কোনো প্রশ্ন আসে না। এই যে একটা বিষয়, আমি বিস্তারিত বিষয়টা বলবো, একটু অপেক্ষা করেন। তো এখন আরেকটা বিষয় আমি আপনাদেরকে তুলে ধরি। এবং আবু তোহা আদনানের সাবিকুন নাহার কি প্রথম স্ত্রী? না না না, আবু তোহা আদনানের কিন্তু আগে একটা বিয়ে ছিল, বিয়ে হওয়ার পরে দ্বিতীয় স্ত্রী হয়েছে সাবিকুন নাহার। অর্থাৎ যারা স্কলার, পপুলার স্কলার যারা, তারা ইসলাম বোঝে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, যদি একটা কুমারী মেয়েকে বিবাহ করে যতটুকু সওয়াব অর্জন করা যায়, একটা বিধবা নারীর পাশে দাঁড়ালে কিন্তু তার থেকে বেশি সওয়াবের বেনিফিট হওয়া যায়। তারা কিন্তু এই দৃষ্টিকোণ থেকে একটা ওয়াইফ থাকা সত্ত্বেও আরেকটাকে বিয়ে করে, অর্থাৎ সেই ওয়াইফের সম্মতিক্রমে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এরকম হলো কেন, এই বিষয়টাও বলবো, একটু অপেক্ষা করেন। তো সম্মতিক্রমে প্রথম ওয়াইফ যখন ছিল আবু তোহা আদনান সাহেবের, আবু তোহা আদনান তাকে ছেড়ে দেবে না, তারা ছেড়ে দেন নাই, অর্থাৎ ছাড়বে না এই জন্য, কারণ ছাড়লে এটা ইসলাম পরিপন্থী হয়ে যাচ্ছে, যে আমি আরেকটা বিয়ে করার জন্য প্রথম স্ত্রীকে ছেড়ে দিয়েছি বা দ্বিতীয় স্ত্রীকে ছেড়ে দিয়েছি, তো ইসলাম পরিপন্থী বা এটা গুনার শামিল হয়ে যাবে। তো সে সেই স্ত্রীকে ছাড়েননি, তার অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করেছে, সেই স্ত্রী থাকা সত্ত্বেও সে দ্বিতীয় বিবাহ করেছে। সাবিকুন নাহার এই জন্য, সে বেধবা ছিল, বেধবা নারী অসহায় হয় বেশি, তো এই জন্য তার পাশে দাঁড়িয়েছে, যাতে করে সে একজন স্বামীর পরিচয় দিতে পারে বা সে একজন স্ত্রীর মর্যাদা পায় একটা স্বামীর কাছ থেকে, বেধবা নারীর পাশে থাকলে বেশি সওয়াব, এই দৃষ্টিকোণ থেকে সে তাকে বিয়ে করেছে। এবং তার যে প্রতিষ্ঠানগুলো আছে আবু তোহা আদনান সেটা দেখভাল করে। এবং আবু তোহা আদনান সাহেব কিন্তু সাবিকুন নাহারকে ছাড়ার কথা বলে নাই। এই যে শুনতেছেন বিচ্ছেদ বিচ্ছেদ বিচ্ছেদ, এরকম কোনো কথা বলে নাই, বিচ্ছেদ হওয়ার কথা বলে নাই, ছাড়ার কথা বলে নাই। হ্যাঁ, সাবিকুন নাহারকে এটা বলেছে যে আমি তৃতীয় বিয়ে করতে চাই। অর্থাৎ যারা স্কলার তারা এই কথাটা মানে যে একজন বউ থাকতে
আর একটা মেয়ের সাথে বা অন্য একটা নারীর সাথে পরকীয়া করা অনেক গুনাহ, বহুত বড় গুনাহ, এটা ক্ষমার অযোগ্য। কিন্তু এক নারী থাকা সত্ত্বেও 4টা বিয়ে করা যায়। আমার যদি সমর্থন থাকে বা আমার শারীরিক বলেন, মানসিক বলেন, আর্থিক বলেন, যদি সমস্ত কিছু সমর্থবান আমি থাকি, তাহলে আমি একটা জায়গায় 4টা বিয়ে করতে পারি, কিন্তু স্ত্রীদের অনুমতি নিয়ে। কিন্তু সাবির কুন নাহার হচ্ছে মোহাম্মদপুরের মেয়ে, অর্থাৎ খুব ট্যালেন্ট, অর্থাৎ খুব চালু। যেহেতু এতগুলো প্রতিষ্ঠানের মালিক আবু তোহা আদনান সাহেব এই প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে, তাহলে তো সে কম চালাক না। সে এই চালাকি করে আবু তোহা আদনান সাহেব যেহেতু বলেছে তৃতীয় বিয়ে করবে, তাহলে সে অনুমতি দেয় নাই। অনুমতি না দেওয়ার কারণে কি হয়েছে, সংসারের ভিতরে টুকিটাকি ঝামেলা হতে পারে। হয়তোবা সে চেয়েছে যে আমি বিয়ে করব, কিন্তু সাবিকুন নাহার অনুমতি দেয় নাই। অনুমতি না দেওয়ার কারণে হয়তো তর্ক বিতর্ক হয়েছে। এইটাই সোশ্যাল মিডিয়া তুলে ধরেছে। মানে অর্থাৎ সে ধারণা করে, অর্থাৎ হয়তোবা ধারণা করছে যে ও বুঝছে আগের 15 বছর আগের প্রেমিকার সাথে আবার জোর লেগেছে, এই সেই ঘুম ভাঙান টান, এরকম ধারণা করে অনেক পোস্ট করেছে। এখন এই পোস্টগুলো সোশ্যাল মিডিয়া এত ভাইরাল হয়েছে কেন? এত ভাইরাল হয়েছে এই জন্য, অর্থাৎ আমাদের মতন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, বড় বড় সেলিব্রিটি যারা আছে, যারা কন্টেন্ট তৈরি করে বা যারা ভালো মানে সাংবাদিক, ঠিক আছে, তারা কিন্তু ওনাকে মহিলাদেরকে খুঁচিয়েছে, অর্থাৎ সাবিকুন নাহারকে খুঁচাইছে। খুঁচানোর পরে সে মনে করেন যে মেয়েরা তো এমনি তো পাম্পটি মারলে ফুলে বেশি, ফুলার কারণে সে যত তথ্য আছে সমস্ত তথ্য তাদের কাছে দিয়ে দিয়েছে, এবং সে এটা চিন্তা করে নাই পরবর্তীতে আমার কি হবে। যাই হোক, সমস্ত তথ্য তুলে দেওয়ার পরে এখন বর্তমান সোশ্যাল মিডিয়া এরা সয়লাভ হয়ে গিয়েছে। কিন্তু একটা কথা, আমি এখানে যে পয়েন্টটা তুলে ধরছি, তাদের বিচ্ছেদ হবে না কেন, এটা পয়েন্ট হচ্ছে, যারা বড় বড় স্কলার তারা কিন্তু কোনো বোর সাথে এমনিতে ছাড়াছাড়ি করে না। তারা বউ থাকা সত্ত্বেও যদি তাদের মন চায় আরেকটা বিয়ে করে, কিন্তু তারা কখনো পরকীয়া করে না বা বউকে ছেড়ে দেয় না। এই দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি যে সাবিকুন নাহারকে কখনো আবু তোহা আদনান ছেড়ে দিবে না। এবং সাবিকুন নাহারের প্রতিষ্ঠান যেহেতু আদনানের নামে, বা আদনান সাহেব যেহেতু প্রতিষ্ঠানগুলো চালায়, তাহলে সাবিকুন নাহারও তাকে ছেড়ে দিবে না। কেন ছাড়বে না? এই জন্য ছাড়বে না, যদি ছেড়ে দেয় তাহলে তার প্রতিষ্ঠানগুলো হাতছাড়া হয়ে যাবে। আর আদনান সাহেব তাকে ছাড়বে না এই জন্য, যদি ছেড়ে দেয় তাহলে দেখা যাচ্ছে যে তাদের ভিতরে ছেড়ে দিলে তার আরো ডাবল বদনাম হবে। কিন্তু এই বিষয়টা সাবিকুন নাহার যে বিষয়টা ছড়িয়েছে, এই বিষয়টা যদি সাবিকুন নাহার সরি বলে ক্ষমা চায়, তাহলে সমস্ত কিছু মাফ হয়ে যাবে। তো এই দৃষ্টিকোণ থেকে, এই দুইটা দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে তারা কখনো বিচ্ছেদ হবে না বা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা নেই। হয়তো অনেকজন অনেক নিউজ করতেছে, অনেকজন অনেক নিউজ দিচ্ছে বিচ্ছেদ হবে, কিন্তু কখনোই বিচ্ছেদ হবে না। তারা একত্রিত হবে, আবার সংসার করবে। দেখেন বর্তমান সোশ্যাল মিডিয়া কিন্তু এই বিষয়টা একটু চাপা মেরে গেছে, কয়দিন পর আরো চেপে যাবে, পরে শুনবেন কি তারা দুইজনে একসাথে সংসার করতেছে। যাই হোক দর্শক মন্ডলী, আমার যে বক্তব্যটা আমি আপনাদের কাছে পেশ করলাম, যে প্রমাণগুলো তুলে ধরলাম, এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।